اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা দোয়া করনে ওয়ালাদের চাইতেও বেশি দান করবেন। অর্থাৎ আপনাকে দোয়া করতে হবে না, আপনি ওই আমলটার মধ্যে ব্যস্ত থাকলে আল্লাহ পাক আপনাকে এত বেশি দেবেন দোয়া করনে ওয়ালারা অতটা পাবে না। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। বর্ণনাকারী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রাব্বু তাবারাক ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান শাগালাহুল কুরআনা আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে মশগুল থাকবে, এতটা মশগুল থাকবে সে আল্লাহর জিকির করতে সময় পায় না এবং আমার কাছে দোয়া করতেও সময় পায় না। এতটা সময় নিয়ে সে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ'তাইতুহু আফযালা মা উ'তিয়া সাইলিন, আমি ওই বান্দা ও বান্দিকে যারা আমার কাছে সওয়াল করে, দোয়া করে, তাদের চাইতেও বেশি আমি তাকে দিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতকারীকে বেশি দেবেন কেন? এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাজলু কালামুল্লাহি আলা সাইরিল কালামি কাফজলিল্লাহি আলা খালকিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মর্যাদা, অর্থাৎ কোরআনুল কারীমের মর্যাদা, সম্মান পৃথিবীর সমস্ত কালামের ওপর এমন যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা সমগ্র মখলুকের ওপর। এই জন্য কোরআন তেলাওয়াতে যে বেশি ব্যস্ত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করনে ওয়ালার চাইতেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দেবেন। প্রিয় দর্শক, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে আর দুটি আয়াত আছে। হাদিস শরীফের মধ্যে এসছে ওই একটি সূরা আর ওই দুটি আয়াত আপনি যদি বেশি পড়তে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল হাজতকে পুরো করে দেবেন, সকল দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই সূরাটা আর সেই দুটি আয়াত কি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, হাদিস শরীফটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, বাইনা জিবরিল আলাইহিস সালাম কাঈদান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলেন। এমন সময় সামিআ নাকিযাম মিন ফাওকিহি, ওপর থেকে অর্থাৎ আসমানের কড়কড় আওয়াজ শোনা গেল। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ফারাফাআ রাসাহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা উঠালেন, তিনি দেখতে চাইলেন কিসের আওয়াজ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা বাবু মিনাস সামাই ফুতিহাল ইয়াওমা লাম ইফতাহ কাত্তু ইল্লা ইয়াওমা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসমানের দরজা সমূহের মধ্যে একটি দরজা খোলা হলো যা ইতিপূর্বে কোনো দিন খোলা হয়নি। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফানাজালা মিনহু মালাক, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাযা মালাকুন নাজালা ইলাল আরজি লাম ইয়ানজিল কাত্তু ইল্লা ইয়াওমা, আর আজকেই এই ফেরেশতা এই পৃথিবীর বুকে এসেছে, এর পূর্বে কোনো দিন এই পৃথিবীর বুকে এই ফেরেশতা আসেনি। এরপর সেই ফেরেশতা আসলো এবং ফাসাল্লামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এরপর সেই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবশির বিনুরাইনি উতিতাহুমা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুসংবাদ দুটো নূরের যা আপনাকে দেওয়া হয়েছে এবং এই দুটো নূর
লাম ইউতাহুমা নাবিয়্যা ক্বাবলাকা, এবং এই দুটো নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বে কোনো নবীকে, কোনো রসুলকে দেননি, আপনাকেই প্রথম এই দুটো নূর দেওয়া হয়েছে। এরপর সেই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই দুটো নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব, একটি হচ্ছে সূরা ফাতিহা আর দ্বিতীয়টি হচ্ছে খাওয়াতিমু সূরাতিল বাকারা, অর্থাৎ সূরা বাকারার শেষ দুটি আয়াত 285 আর 286, 285 নম্বর আয়াত, 286 নম্বর আয়াত, এই দুটো আয়াত। তো এই দুটো নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। এর পূর্বে কোন নবী, কোন রসুলকে এই দুটি নূর দেওয়া হয়নি। এরপর সেই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহার মধ্যে আর সূরা বাকারার শেষ দুটি আয়াতের মধ্যে যে বাক্য আপনি পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন। অর্থাৎ সেই আয়াতটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সম্পর্কিত হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও কবুল করবেন এবং সওয়াব দান করবেন। আর সেই আয়াতটা, সেই বাক্যটা যদি দোয়া সংবলিত হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়লে সূরা ফাতিহার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যা বললেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ কবুল করে নেবেন। এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত 285 আর 286 নম্বর আয়াত, এই দুটি আয়াতের মধ্যে যে কোনো একটি লাইন যদি আপনি তেলাওয়াত করেন, যে কোনো একটি বাক্য যদি আপনি তেলাওয়াত করেন, অথবা দুটো আয়াতই যদি আপনি তেলাওয়াত করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুটো আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন। কে বলছেন? সেই ফেরেশতা, যে ফেরেশতা এই পৃথিবীর বুকে কোনো দিন আসেনি, শুধু এই দুটো সুসংবাদ দেওয়ার জন্য পৃথিবীর বুকে অবতরণ করেছিল। আর এই দুটো সুসংবাদ অন্য কোনো নবীরা পায়নি, অন্য কোনো নবীদের উম্মতরা পায়নি, কেবলমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এই উম্মতে মুহাম্মদী পেয়েছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি আলহামদু শরীফ এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত বেশি বেশি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ এগুলো তেলাওয়াতের মাধ্যমে দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে একটা পরিবর্তন আসছে, আস্তে আস্তে আপনি অভাবমুক্ত হচ্ছেন, আস্তে আস্তে আপনার সংসারে, আপনার জীবনে খুশহালি এসে যাচ্ছে এবং হর হালতে, হর পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন।